ইরানের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র। চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান শিগগিরই ঘোষণা করা হবে, এমন বার্তা দিয়ে ইরানে হামলা স্থগিতের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও মার্কিন প্রেসিডেন্টের একথা খুব একটা ভরসা নেই ইরানের। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ১০০ দিন পেরিয়েছে ইরান যুদ্ধ। এই যুদ্ধ বন্ধে মাঝে মাঝে আশার আলো দেখা গেলেও নতুন হামলা পাল্টা হামলায় তা আবার মিইয়ে গেছে বেশ কয়েকবার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার জানিয়েছেন সপ্তাহ শেষে ইরানের সাথে হতে পারে চুক্তি সই, খুলে দেওয়া হবে বৈশ্বিক গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। যদিও এর আগেও এমন ঘোষণা দিয়েছেন ট্রাম্প, কিছুই হয়নি। এবারে কি হয় সে প্রশ্ন ভবিষ্যতের ঘরে। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, এই শর্তে আমরা দেশটির সাথে যুদ্ধে সমাপ্তি করছি। এটি ছিল তাদের কাছে আমাদের প্রধান দাবি। পরপর 2 দিন ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার পর বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন তৃতীয় রাতেও কঠিন হামলা হবে ইরানে। দখলে নেওয়া হবে খার্গ দ্বীপ সহ দেশটির গুরুত্বপূর্ণ তেল স্থাপনা। পরে অবশ্য ঘোষণা দিয়ে এই হামলার সিদ্ধান্ত বাতিল করেন দোদুল্যমান ট্রাম্প। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তাসনিম ট্রাম্পের বক্তব্যকে গুরুত্ব না দিয়ে জানায়, অতীতেও তিনি এমন ঘোষণা দিয়েছেন। আরও জানায়, ইরান আনুষ্ঠানিকভাবে কিছু না বলা পর্যন্ত এমন বক্তব্যকে আগের ঘোষণাগুলোর মতোই বিবেচনা করা উচিত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি নিয়ে কিছুই চূড়ান্ত হয়নি, তবে চুক্তির খসড়ার বেশিরভাগ অংশেই অগ্রগতি হয়েছে। آمریکا مسئولیت مستقیم داره در هر اقدامی که رژیم صهیونیستی در رابطه با সংঘাত অবসানে ইরান যুক্তরাষ্ট্র প্রস্তাবিত খসড়ায় যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়ানো ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার কথা উল্লেখ আছে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ও অবরোধ প্রত্যাহার করবে। পাশাপাশি যুদ্ধবিরতির এই 60 দিনে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচি নিয়ে আলোচনা করবে দুই পক্ষ। এই সময়ের মধ্যেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে। গত কয়েক সপ্তাহ ধরেই পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন প্রস্তাব আদান প্রদান করছে এবং যুদ্ধ অবসানে চুক্তি চূড়ান্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। চুক্তিটি সই হলে লেবানন সহ পুরো অঞ্চলে যুদ্ধবিরতির মেয়াদও বাড়তে পারে। রাখি জেসমিন, চ্যানেল 24।